আসসালামু আলাইকুম। আজ রান্না করব লটকা শুটকি ভুনা। আমি 1 কাপ পরিমাণ লটকা শুটকি পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। শুটকিটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিলাম। ভেজে আমি গরম পানি দিয়ে শুটকিটাকে ভিজিয়ে রেখেছি। এখন আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর 1 কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিলাম। রসুনটা কিছু সময় নেড়েচেড়ে নেওয়ার পর 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শুটকিতে পেঁয়াজ ও রসুনটা একটু বেশি লাগে, তাই আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর সেই ভেজে রাখা শুটকিটা আমি কিছু সময় গরম পানিতে ভিজিয়ে রাখার পর আমি এটাকে ভালোভাবে ধুয়ে পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। শুটকিটাতে যেহেতু একটু লবণ দেওয়া থাকে, মানে লবণ লাগে, তাই লবণটা একটু কম দিবেন। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এই তো শুটকিটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি এখন শুটকিটাকে ঢেকে রান্না করব। শুটকিটা কিছুটা সময় ঢেকে নেওয়ার পর আমি এখন নেড়েচেড়ে দিচ্ছি। কিছু সময় পর পর নাড়া দিলে শুটকিটা নিচ দিয়ে লেগে যেতে পারে, তাই একটু পর পর শুটকিটাকে নেড়েচেড়ে দেবেন। এই তো শুটকিটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে আবারও কষিয়ে নিয়েছি এবং আমার শুটকিটাও সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে 4-5টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখানে আমি লাল কাঁচামরিচ দিয়েছি, আপনারা সবুজ লাল যেটা ইচ্ছে দিয়ে দিতে পারেন। এই তো আমার শুটকিটা প্রায় হয়ে এসেছে। আমারটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।